আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওটিতে যেহেতু আপনারা ক্লিক করেছেন অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন, কেউ স্কিপ করবেন না। কারণ গতকাল এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে, সারা বাংলাদেশে 8 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। প্রিয় দর্শক, এর জন্য দায়ী আপনারা। কেন 8 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে? আপনার রেজাল্ট ভালো না হওয়ার কারণে। কারণ এর জন্য দায়ী কে? বাবা মা, ভাই বোন। তারা রেজাল্ট ভালো করতে পারেনি এবং তাদেরকে বলা উচিত ছিল, যেহেতু একটা সাবজেক্ট বা কেউ 2টা সাবজেক্ট ফেল করেছে বা অকৃতকার্য হয়েছে, তাদেরকে সান্ত্বনা দেওয়া উচিত ছিল যে আগামীতে আবারও চান্স আছে, তারা পরীক্ষা দিতে পারবে। কারণ একটি এসএসসি রেজাল্টের জন্য যে জীবনটা শেষ করে দিতে হবে তা কিন্তু না। কারণ অনেকে মাস্টার্স কমপ্লিট রয়েছে, অনেকে এসএসসি ইন্টারমিডিয়েট অনার্স কমপ্লিট রয়েছে। আপনারা দেখেন তারা রিক্সা চালাচ্ছে, ঠেলা গাড়ি চালাচ্ছে। বাংলাদেশে চাকরি পরিমাণ একেবারেই কম। অনেকে বেকারত্ব বাংলাদেশে বেড়ে গেছে। এই বেকারত্বর কারণে অনেকে লেখাপড়াই ছেড়ে দিয়েছে। হাজার হাজার সার্টিফিকেট ঘরের মধ্যে রয়েছে। আপনারা দেখছেন যে বিভিন্ন জেলায় সার্টিফিকেট আগুন দিয়ে পড়ছে। কারণ যে পরিমাণে শিক্ষার্থী বাড়ছে সে পরিমাণে চাকরি নেই। তাহলে একটি কাগজের গোল্ডেন এ প্লাস বা এ প্লাস রেজাল্টের জন্য অনেকে আত্মহত্যা করেছে। কালকে অনেকে আনন্দের বন্যা বয়ে গেছে, অনেকে মিষ্টি কিনে খেয়েছে, অনেকে নাচানাচি করেছে, আপনারা দেখেছেন ভিডিওতে। আবার অনেকে শোকের মাধ্যম বয়ে যাচ্ছে পরিবারে। এর জন্য দায়ী কে? বাবা মা এবং ভাই বোন সেই স্টুডেন্টের। কেননা যখন ছাত্র বা ছাত্রী ফেল করে তার পাশে থাকা উচিত। ওই মুহূর্তে তাকে কোথাও যেতে দেওয়া যাবে না এবং তার সঙ্গে থাকতে হবে, তাকে সান্ত্বনা দিতে হবে যে যেহেতু একটি সাবজেক্ট ফেল করেছে আবারও একটি সাবজেক্ট দিতে পারবে, এটা ব্যাপার নয়। এই রেজাল্টটাই কিন্তু সব কিছু না। এই রেজাল্টটাই যদি সব কিছু হতো তাহলে মানুষ সবাই সব কিছু ছেড়ে দিয়ে লেখাপড়াই করতো আর রেজাল্ট নিয়েই বসে থাকতো। এই রেজাল্ট কি সবার জীবনে সুখ এনে দিতে পারে? পারে না। গণাগতা কয়েকজনের জীবনে সুখ এনে দিতে পারে। তা প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ে, তারপরে হচ্ছে আপনার রংপুর, বদরগঞ্জ, আবার হচ্ছে আপনার এই 64 জেলার মধ্যে টোটালে 8 জন আত্মহত্যা করেছে। কেউ গণিতে ফেল করেছে, কেউ বা বাংলাতে ফেল করেছে, কেউ বা ইংরেজিতে, কেউ বা বাংলা বা অন্য সাবজেক্টে। তা দর্শক, আমরা হিসাব করে দেখলাম যে পরিমাণে রেজাল্ট হয়েছে, পাশের হার মোটামুটি ভালো, অনেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে, আবার অনেকে গোল্ডেন এ প্লাস না পাওয়ার কারণেও আত্মহত্যা করেছে। একজন পেয়েছে আপনার 4.89। তিনি কেন গোল্ডেন এ প্লাস পেল না? এই জন্য তিনি আত্মহত্যা করেছেন। তা প্রিয় দর্শক, এটাই কি সমাধান? এটা কিন্তু সমাধান না। আমরা জানি প্রতি বছরে যখন এসএসসি রেজাল্ট হয়, আপনারা দেখবেন যে একদিকে আনন্দ আর একদিকে সুখের মাধ্যম। কারণ প্রতি বছরে রেজাল্ট হয়, প্রতি বছরে অনেকে ওপারে চলে যায়। তা দর্শক, এটা হলো আপনাদের কাছে এবং অভিভাবক যারা আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট এবং অনুরোধ, যখন এসএসসি রেজাল্ট হবে 12টার দিকে পাবলিশ হবে, 12টার দিকে ওই ছেলে বা মেয়ে হোক তাকে কোথাও যেতে দিবেন না, তার পাশে থাকবেন, তাকে সান্ত্বনা দেবেন। কারণ অনেকে যখন ফেল করে বসে তখন তার মন মানসিকতা ভেঙে যায় যে সমাজে কিভাবে মুখ দেখাবো, কিভাবে চলবো, বন্ধুরা টোল করবে, আমার পাশের বাড়ির বন্ধু বা বান্ধবী পাস করেছে, আমি ফেল করেছি, মুখটা কিভাবে দেখাবো। এটা সম্পূর্ণ ভুল ধারণা। খেলতে গেলে হার জিত আছে, লেখাপড়া করতে গেলে পাস ফেল আছে। পাসের মধ্যে যদি ফেল না থাকতো তাহলে সে পাশের কোনো মূল্যই থাকতো না। তা প্রিয় দর্শক, 64 জেলা মিলে 8 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে। এটা মেনে নেওয়ার মতো নয়। আপনারা স্ক্রিনে ছবিগুলো দেখতে পাচ্ছেন। কারণ বর্তমানে রেজাল্ট অনেক ভালো করছে অনেকেই, কিন্তু রেজাল্ট ভালো করে কী লাভ? কিছুদিন আগে থেকে আপনারা দেখছেন ঢাকাতে মিসিং মিটিং চলছে, কারণ বয়স 35 করা হোক সরকারি চাকরির জন্য। করোনাকালীন অনেকে চাকরি থেকে চ্যুত করা হয়েছে এবং বেকারত্ব বেড়ে গেছে এবং করোনার পর থেকে অনেক মানুষ অভাবে সম্মুখীন হয়েছে। প্রিয় দর্শক, অনেকে মাস্টার্স কমপ্লিট করে রিক্সা চালাচ্ছে, কেউ ঠেলা গাড়ি চালাচ্ছে, কেউ মাটি কাটতেছে, কেউ রাজমিস্ত্রি কাজ করতেছে, কেউ ধান কাটতেছে। আপনারা দেখেন আপনাদের আশেপাশে অনেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এসএসসি পাস করেও তারা বিভিন্ন ধরনের ক্ষেত খামারে কাজ করছে। আপনারা দেখবেন যে অনেকে মাস্টার্স কমপ্লিট করে সার্টিফিকেট গুছিয়ে রেখেছে কিন্তু চাকরি নাই। সে অনেক লেখাপড়া করেছে, করার পরে সে পাচ্ছে না চাকরি, কিন্তু সে ক্ষেত খামারেও কাজ করতে পারছে না। তার জীবন একটা নৌকার মাঝে, বলতে 2 নৌকায় পা দিলে যেমন হয় তার জীবনটাও তেমন হয়ে গেছে। তা প্রিয় দর্শক, আমরা এই ভুলটা কখনো করতে দেব না। যখন এসএসসি পরীক্ষা দেবে বা দেওয়ার পর থেকেই তাকে
সান্ত্বনা দিতে হবে এবং তার মধ্যে যদি সে ফেল করে বা তার মধ্যে যদি অনীহা নেমে আসে যে সে হচ্ছে আত্মহত্যা করতে চাচ্ছে বা তার মুড হচ্ছে তার যে চলাফেরা একটা অঙ্গিভঙ্গি দেখলে কিছুটা আঁচ করা যায়, তাকে বোঝাতে হবে পরীক্ষার পর থেকেই। এবং তার সঙ্গে সবচাইতে আপনজন হলো তার মা এবং বাবা অথবা ভাই বোন, কিন্তু তারা সব সময় কাছে থাকে এবং অনেকের বন্ধু আছে, সেই বন্ধুরা তাদেরকে বলতে হবে যে না, রেজাল্ট যদি খারাপ হয় কখনো এমন কাজ করা যাবে না, কারণ আপনি এফআর থেকে সার পেলেও অফারে সার পাবেন না বা ক্ষমা পাবেন না, কারণ আত্মহত্যা একটি মহাপাপ। এর জন্য আপনাকে হিসাব দিতে হবে, কারণ এই কাগজে একটি রেজাল্ট A+ বা গোল্ডেন A5 বা সবগুলোতে একটি ভালো মানের গ্রেড পেয়েছেন, এটাই যে জীবনের ভালো একটি সুখ বয়ে এনে দিতে পারবে তা কখনোই না। আপনাকে বাঁচতে হলে কর্ম করতে হবে, আর কর্মে হলো আপনার আসল লক্ষ্য। আপনারা বাংলাদেশে হিসাব করে দেখেন, অনেক মানুষ মাস্টার্স কমপ্লিট করেও এখনও বেকার, রিক্সা চালাচ্ছে। প্রিয় দর্শক, বাংলাদেশ আপনার 64 জেলা মিলে 8 জনের এই আত্মহত্যা আসলে অনেকে মেনে নিতে পারছে না, অনেকের পরিবারে চলছে শোকের মাতম। এমন একটা সময় ছিল এর আগে একটি সাবজেক্ট ফেল করলে 11টি সাবজেক্টই পরীক্ষা দিতে হতো, কিন্তু এখন তো সেটা নয়, একটি সাবজেক্ট গেলে একটি পরীক্ষা দিলেই হয়। সেক্ষেত্রে আপনাকে 2টা পরীক্ষা দেওয়া লাগে না, কিন্তু বাংলা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের জন্য ভিন্ন, ফার্স্ট পার্ট গেলে দ্বিতীয় পার্টও পরীক্ষা দিতে হবে, দ্বিতীয় পার্ট গেলে ফার্স্ট পার্ট পরীক্ষা দিতে হবে, ইংরেজির ক্ষেত্রেও, কিন্তু অন্য অন্য ক্ষেত্রে না। এক ছাত্রী অঙ্কতে ফেল করেছে, অঙ্কতে ফেল করার কারণে সে নিজের জীবন বিলীন করে দিয়েছে। শুধু একটা ছাত্রী নয়, সব মিলে ছাত্রী এবং ছাত্র মিলে 8 জন গতকাল আত্মহত্যা করেছে। তা প্রিয় দর্শক, আমি আপনাদের সবারই উদ্দেশ্যে বলবো, হচ্ছে পাড়াপড়শি থেকে শুরু করে ভাই বোন ভাবি যেই এই ভিডিওটি দেখছেন না কেন, অবশ্যই আপনারা হচ্ছে এসএসসি পরীক্ষার আগে থেকে এবং পরে পর্যন্ত কাউকে টোল করবেন না। আপনার টোলের কারণে একজনের জীবন হয়তো বিলীন হয়ে যেতে পারে। তা প্রিয় দর্শক, অবশ্যই তাদেরকে চাপ দিবেন ভালোভাবে লেখাপড়া করার জন্য, কিন্তু অতিরিক্ত না। এসএসসি পরীক্ষা দেওয়ার পর গতকাল যখন রেজাল্ট পেয়েছে বা রেজাল্ট হয়েছে, তারপরে উচিত ছিল আপনাদের সাথে রাখা যারা ফেল করেছে তাদেরকে পরামর্শ দেওয়া এবং তাদেরকে সঠিক সিদ্ধান্ত দেওয়া। আজ আপনারা সঠিক সিদ্ধান্ত না দেওয়ার কারণে তাদেরকে হয়তো চাপ দিয়েছেন, তাদের উপরে হয়তো হচ্ছে বকাঝকা করেছেন, আর সেই অপমানের কারণে তারা দুনিয়া ছেড়ে বিদায় হতে বাধ্য হয়েছে। এর জন্য দায় বাবা মা, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন। প্রিয় দর্শক, এমন কিছু করা যাবে না। এই কাগজের রেজাল্টের কোনো মূল্য নেই। ট্রাঙ্গে বাক্সের ভিতরে হাজার হাজার সার্টিফিকেট পড়ে আছে, চাকরি নেই। কর্মসংস্থানের চাইতে জনগণ অনেক বেশি এবং জনগণের বেকারত্ব অনেক বেশি। তাই আমাদেরকে নিজেই কর্মসংস্থান গড়ে তুলতে হবে এবং সেটাতেই লেগে যেতে হবে। প্রিয় দর্শক, লেখাপড়া করলাম অনেক, কিন্তু পড়ার অধীনে চাকরি করব এই আশায় মন মানসিকতা আপনারা গড়ে তুললেন এবং লেখাপড়া করলেন, অবশেষে দেখা গেল যে আপনি চাকরি পেলেন না বা ব্যর্থ হলেন, তখন কি করবেন? আপনি কিন্তু তখন ক্ষেত খামারও কাজ করতে পারবেন না, কারণ আপনি ছোট থেকে ক্ষেত খামারে কাজ করেননি। হঠাৎ লেখাপড়া অনেক আগে থেকে লেখাপড়া করে এসে হঠাৎ কোনো ক্ষেতে বা খামারে আপনি কাজ করতে পারবেন না, তখন আপনার জীবনটা দুর্বিশ্ব নেমে আসবে। তা দর্শক, আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।